আসসালামু আলাইকুম। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা ২০২৬ পঞ্চম শ্রেণী তোমাদের প্রাথমিক বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞান বিষয়ে প্রশ্নটা দেখাচ্ছি এবং এই প্রশ্ন একই সাথে সমাধান দিয়ে দিতেছি যাতে করে তোমাদের সহজেই প্রশ্নগুলো আনসারগুলো করতে পারো পরীক্ষার মধ্যে। আচ্ছা, ২ ঘন্টা ৩০ মিনিট সময় এবং পূর্ণমান হচ্ছে ৭০। তো শুরুতে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো ১০টি, ঠিক আছে? ১০টি দিতে বললে ১০ নাম্বার। তো এখানে দেখো কী কী প্রশ্ন আছে আমাদের। তো এখানে প্রথম যে প্রশ্নটি করা হয়েছে, আমাদের শক্তির প্রধান উৎস কী? ঠিক আছে? তো আমাদের শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য হবে, ক নাম্বারটা হবে অ্যান্সার, ঠিক আছে? তুমি হচ্ছে আই নাম্বার দিয়ে দেন হচ্ছে ক নাম্বারটা দিয়ে দেবে সূর্য। আচ্ছা, তারপরে ২ নাম্বারটা দেখো, ডাবল আই যেটা। আমরা আমরা যখন টেলিভিশন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? ঠিক আছে? এটা তোমাদের হচ্ছে আলোক শক্তি ও শব্দ শক্তি, এটা খ নাম্বার হবে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তারপরে ৩ নাম্বারটা দেখো, ট্রিপল আই যেটা। বল প্রয়োগের দুটি প্রধান পদ্ধতি কী? টানা ও ধাক্কা, এই যে খ নাম্বারটা হবে অ্যান্সার। কী হবে? টানা ও ধাক্কা, খ নাম্বার। আচ্ছা, এরপর দেখো আইবি যেটা ৪ নম্বর প্রশ্নটা। সাইকেল চালানোর সময় আমরা কোথায় বল প্রয়োগ করি? এটা তো আমরা সবাই জানি, প্যাডেলে, তাই না? আমরা প্যাডেল মারলেই তো সাইকেলটা এগোয়। তার মানে এটা গ নাম্বার হবে অ্যান্সার। আচ্ছা, বি নাম্বারটা দেখো, মানে ৫ নাম্বারটা, যে নদীর বয়ে নিয়ে আসা পলিমাটি দিয়ে গঠিত বৃহত্তম বদ্বীপ কোনটি? অর্থাৎ এখানে একটি বিষয় তোমাকে বুঝতে হবে। নদী কি হয়েছে? বয়ে নিয়ে আসছে পলিমাটি, ঠিক আছে? পলিমাটি নদী যখন বয়ে নিয়ে আস্তে 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 এটা জড়ো হয়েছে, এই জড়ো হওয়া একটা বৃহত্তম বদ্বীপ কোনটা? এটা কিন্তু বৃহত্তম বদ্বীপ, এটা হচ্ছে বাংলাদেশ হবে, বুঝতে পারছো? নদীর বয়ে নিয়ে আসা পলিমাটি দিয়ে গঠিত বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। আশা করি বিষয়টি বুঝতে পারছো। আচ্ছা, তারপরে সোনাবাড়া দেখো বিআই যেটা, বেশি বেশি গাছ লাগালে মাটির গঠন কেমন হয়? শক্ত হয়, এই যে ক নাম্বারটা হবে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আমাদের ৭ নাম্বারটা, যে বি ডাবল আই যেটা, ঋতু বাসায় পড়াশোনা করার সময় হঠাৎ একটু ঝাঁকুনি অনুভব করলো, এটা ভূমিকম্প। এই যে শেষেরটা হবে গ নাম্বারটা, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো পরিবেশের বেশিরভাগ দূষণের কারণ কোনটি? তো এটা হচ্ছে মানুষের কর্মকাণ্ড। মানুষের কর্মকাণ্ড কারণে দেখা যাচ্ছে পরিবেশটা দূষিত হয়, এটা ক নাম্বার হবে। আইএক্স যেটা দেখো, আমাদের ৯ নম্বর প্রশ্নটা, পরিবেশ বান্ধব যানবাহন কোনটি? বাইসাইকেল হবে, যে গ নাম্বারটা, ঠিক আছে? আর দেখো এক নাম্বারটা, যে হিমবাহ গলার কারণ কি? আচ্ছা, হিমবাহ গলার কারণ হচ্ছে এখানে তোমাদের আহ, এখানে হিমবাহ গলার কারণ হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি, ক নাম্বারটা হবে, বুঝতে পারছো? আচ্ছা, এরপর আমাদের শূন্যস্থান পূরণ রয়েছে, দেখো শক্তি হলো কাজ করার দেশ, কোনটা হবে? আনসারটা দিয়ে দিব, পৃথিবীর সকল বস্তুকে দেশ দিকে টানে, ঠিক আছে? তো চলো আমরা এইটা উত্তরগুলো দেখব। আচ্ছা, ইতিমধ্যে তোমরা অনেকে জানো, যারা অভিভাবক আছেন তারাও জানেন বিষয়টি, যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর জন্য আমরা স্পেশাল একটা সাজেশন তৈরি করছি। তো এই সাজেশনটা হচ্ছে আপনাকে হোয়াটসঅ্যাপে নিতে হবে, হোয়াটসঅ্যাপ বা ইমোতে নিতে হবে, যেহেতু পিডিএফ ফাইলটা দিতেছি আমরা, ঠিক আছে? আমরা কোনো বই হার্ড কপি বের করিনি। এটা পিডিএফ ফাইল, এটা আপনি কম্পিউটারে সহজে প্রিন্ট করতে পারবেন, অথবা না করলেও সমস্যা নাই, যেহেতু খুব শর্ট একটা সাজেশন, মাত্র ৩০ পেজের একটা সাজেশন, ঠিক আছে? আপনার বাচ্চারা এটা পড়লে যথেষ্ট আমি মনে করি। গত বছর আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য স্টুডেন্ট কিন্তু ট্যালেন্ট পুল বৃত্তি বা হচ্ছে সাধারণ বৃত্তি পেয়েছিল। তো যারা নিতে চান, এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো আছে, এখানে যোগাযোগ করে সহজে নিতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে শূন্যস্থান পূরণটা দেখবো, যে শক্তি হলো কাজ করার সামর্থ্য, এখানে সামর্থ্য হবে, ঠিক আছে? আর পৃথিবীর সকল বস্তুকে নিজের হবে বা নিজের বা কেন্দ্রের দিকে টানে। আচ্ছা, কাজ সহজ করার জন্য ব্যবহৃত যন্ত্রকে সরল যন্ত্র বলে, ঠিক আছে? আর কারখানার বর্জ্য নদীতে ফেললে পানি দূষণ ঘটে। আর বায়ু দূষণের কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এরপরে আমাদের দেখো ৩ নং রয়েছে, ৩ নং আমাদেরকে বলছে শুদ্ধ এবং অশুদ্ধ নির্ণয় করো। তো ৩ নং দেওয়ার পর ক নাম্বার শুদ্ধ হলে শুদ্ধ লিখবা, আর খ নাম্বার যদি অশুদ্ধ হয় তাহলে অশুদ্ধ লিখবা, ঠিক আছে? এরকম, যেমন সূর্য থেকে পরিবহন পদ্ধতিতে পৃথিবীতে আলো আসে, বা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা বল প্রয়োগ করি, এটা শুদ্ধ। সুনামি একটি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, এটাও শুদ্ধ। তো যাক, এগুলো শুদ্ধ না অশুদ্ধ আমি এটা আনসারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এবং ৪ নঙে দেখো বাম পাশের সাথে ডান পাশে আমাদেরকে মিল করতে হবে, তাপমাত্রা বৃদ্ধির ফলে কোনটা হয়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের করতে হবে, মিল করে লিখতে হবে, হিমবাহ গলছে, এটা হবে। তো যাক, এভাবে হচ্ছে আমরা মিল করে এখন লিখবো, ঠিক আছে? এবং ৩ নং এবং হচ্ছে ৪ নং একসাথে দেখবো আমরা। ৩ নং প্রথমে দেখে নিই শুদ্ধ এবং অশুদ্ধ, এবং ৪ নং দেখবো বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করো, শুদ্ধ এবং অশুদ্ধ যদি আমরা দেখি, সূর্য থেকে পরিবহন পদ্ধতি পৃথিবীতে আলো আসে, অশুদ্ধ এটা। ক নাম্বার দিয়ে তুমি শুধু অশুদ্ধ লিখবা, খ নাম্বার শুদ্ধ, শুধু শুদ্ধ লিখবা। গ নাম্বার দেখো, এটা শুদ্ধ, এটা শুদ্ধ লিখে দিবা। আর গ নাম্বারটা দেখো, এটা অশুদ্ধ, অশুদ্ধ লিখে দিবা। আর ও নাম্বারটা দেখো, এটা শুদ্ধ, শুধু শুদ্ধ লিখে দিবা, ঠিক আছে?
আচ্ছা, ৪ নং আমাদের ছিল বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ, ঠিক আছে? তো এটা যদি আমরা মিল করি, দেখো ক নাম্বার, তাপমাত্রা বৃদ্ধির ফলে হিমবাহ গলছে। তারপরে কর সাথে চায়ের এটা মিলতেছে। খ নাম্বারটা দেখো, কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের কারণ, ঠিক আছে? তাহলে খর সাথে ১ নাম্বারটা মিলতেছে। আর গ নাম্বারটা দেখো, বায়ু দূষণের কারণে ফুসফুসে ক্যান্সার হচ্ছে, তাই না? তো গড় সাথে এই যে ৬ নাম্বারটা মিলতেছে। আর বড় গ দেখাও, পরিবেশ দূষণের বড় কারণ জনসংখ্যা বৃদ্ধি, ঠিক আছে? আর ও নম্বর দেখো, দাতব পদার্থ ফেলতে হয় লাল রঙের ইয়ের মধ্যে, পাত্রের মধ্যে, ঠিক আছে? তো গ নাম্বারটা এবং ও নাম্বারটা সাথে সাথে মিলতেছে। তো এই হচ্ছে মিল করে তুমি লিখে দিবা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে, দেখো ৫ নঙে সংক্ষিপ্ত প্রশ্নের আনসারগুলো দিব। এখানে তোমাকে ৫টা প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? তো ৭টা প্রশ্ন দেওয়া আছে মেবি। তো এখানে তোমাদের ৫টা প্রশ্ন উত্তর দিতে পারলে ৩ ৫ ১৫, প্রত্যেকটা ৩ নম্বর করে। শক্তির ৩টি রূপের নাম লেখো। ক নাম্বার। খ, হেলানো সমতল কি? গ, ভূমিরূপ পরিবর্তনের মানবসৃষ্ট দুটি কারণ লেখো। আর গ, বল প্রয়োগ করে কোন বস্তুর দিকে কী কী পরিবর্তন করা যায়? উম, পানি দূষণের ৩টি কারণ লেখো। আর চ নাম্বার, নদী ভাঙ্গন ভূমিধসের কারণ কি? তো চলো এখানে আমরা ৫টা প্রশ্ন উত্তর দিব, ঠিক আছে? তো চলো ৫ নং উত্তরটা দেখা যাক। তো তাহলে খেয়াল করো, সংগীত প্রশ্ন উত্তর দেখি আমরা। শক্তির ৩টি রূপের নাম লেখো। শক্তির 3টি রূপের নাম হলো কি? আলোক শক্তি, শব্দ শক্তি এবং তাপ শক্তি। যেহেতু সংগীতের প্রশ্ন, তুমি এইভাবে লিখে দিবা যে শক্তির 3টি রূপ হলো কি? আলোক শক্তি, শব্দ শক্তি এবং তাপ শক্তি, ঠিক আছে? এইভাবে লিখতে বলে ৩ নাম্বার পাবা। আর হেলানো সমতল কি? হেলানো সমতল হলো একটি ডালু, অর্থাৎ তলাকার সরল যন্ত্র, যার সাহায্যে কম বল প্রয়োগ করে ভারী বস্তু সহজে উপরে তোলা যায়, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এরপর দেখো গ নাম্বার, ভূমিরূপ পরিবর্তনে মানবসৃষ্ট দুটি কারণ লেখো। তো গাছপালা কাটা বা বন উজাড় করা এবং পাহাড় কাটা বা মাটি খনন করা, ঠিক আছে? তো এই দুটা কারণ লিখে দিবা। আর গ নাম্বার দেখো, বল প্রয়োগ করে কোন বস্তুর কী কী পরিবর্তন করা যায়? তো বল প্রয়োগ করে বস্তুর অবস্থানের পরিবর্তন, যেমন গতির দিক পরিবর্তন এবং আকৃতি পরিবর্তন করা যায়। সে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্তভাবে আনসার দিবা। পানি দূষণের 3টি কারণ লেখো। পানি দূষণের 3টি কারণ হচ্ছে: কলকারখানার রাসায়নিক বর্জ্য পানিতে ফেলা, 2, কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক, ঠিক আছে, বা সার পানিতে মিশে যাওয়া, 3 হচ্ছে পানিপথে মলমূত্র ত্যাগ করা, ঠিক আছে? এভাবে লিখে দিবা। আচ্ছা, আমাদের ৬ নঙে যেটা দিতে হবে সেটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, মানে বড় প্রশ্ন যেটা, এটা উত্তর করতে হবে। এখানেও 5টা প্রশ্ন দিতে বলে 30 নাম্বার, ৫ ৬ 30, প্রত্যেকটা হচ্ছে 6 নাম্বার করে। তো প্রথম ক নাম্বারটা দেখো, সূর্য শক্তির প্রধান উৎস, এই কথাটি ব্যাখ্যা করো। খ, ভূমি সংরক্ষণ কাকে বলে? ভূমি পরিবেশ সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো। গ নাম্বার, পরিবেশ কি? তো মানুষের জীবনে পরিবেশের দূষণের 4টি প্রভাব লেখো, ঠিক আছে? আর গ, সমভূমি কাকে বলে? মানুষের জীবনে সমভূমির প্রভাব ব্যাখ্যা করো। নাম্বার, কৃষিকাজে মাটি দূষণের 3টি প্রভাব লেখো। মাটি দূষণের রোধের 3টি করণীয় লেখো। তো চলো এই আনসারগুলো তোমাদেরকে দেখাই আমি। তো প্রথম দেখবো হচ্ছে ক নাম্বার, সূর্য শক্তির প্রধান উৎস, এই কথাটি ব্যাখ্যা করো, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম প্রশ্ন ছিল কি? সূর্য শক্তির প্রধান উৎস, এই কথাটি ব্যাখ্যা করো। তো সূর্য সকল শক্তির মূল উৎস। পৃথিবীতে যেসব শক্তি আমরা ব্যবহার করি, যেমন তাপ শক্তি, ঠিক আছে, আলোক শক্তি, বাতাস বা বায়ু প্রবাহ, এমনকি খাদ্য শক্তি, সব কিছুর মূল উৎস কি? সূর্য। তো উদ্ভিদ সূর্যের আলোকে উপস্থিতি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিজস্ব খাদ্য তৈরি করে এবং সেই খাদ্য গ্রহণ করে প্রাণীকুল বেঁচে থাকে। তো কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে, মূলত কোটি বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা উদ্ভিদ ও পানির অবশিষ্ট অংশ, যা পরোক্ষভাবে সূর্যের জমা হওয়া শক্তি। এছাড়া বৃষ্টিপাত, বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং আবহাওয়া পরিবর্তন সূর্য ভূমিকা রাখে, তাই সূর্যকে শক্তির প্রধান উৎস বলা হয়। এরপর দেখো খ নাম্বার আমাদের ছিল কি? ভূমি সংরক্ষণ কাকে বলে, ঠিক আছে, এবং ভূমি পরিবেশ সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো। তো ভূমি সংরক্ষণ দেখো, মাটির ক্ষয় রোধ করে এবং মাটির উর্বরতা রক্ষা বা পুনর্বহাল করার প্রক্রিয়াকে ভূমি সংরক্ষণ বলে। ভূমি পরিবেশ সংরক্ষণের গুরুত্ব: খাদ্য নিরাপত্তা, যেমন ফসল উৎপাদনের জন্য সুষম উর্বর মাটির আবশ্যক এবং ভূমি সংরক্ষণের না হলে খাদ্য উৎপাদন কমে যাবে। তো বাস্তুতন্ত্রের ভারসাম্য: মাটি ও পরিবেশের সঠিক ব্যবস্থা বজায় না থাকলে উদ্ভিদ ও বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। প্রাকৃতিক দুর্যোগ রোধ, ঠিক আছে, মাটির সংরক্ষণ, গাছপালা রক্ষার জন্য কি? ভূমিদোষ, এটা হচ্ছে আমাদের রক্ষা করতে হবে। ঘনাবাটা দেখো, পরিবেশ কি? মানুষ জীবনে পরিবেশের দূষণ 4টি প্রভাব লেখো। তো আমাদের চারপাশে থাকা সব উপাদান, যেমন মাটি, পানি, বায়ু, গাছপালা, ঘরবাড়ি, তো নিয়ে গঠিত হয় কি? আমাদের পরিবেশ। মানে আমাদের চারপাশে যা কিছু আছে সব নিয়ে আমাদের পরিবেশ। তো মানুষের জীবনের পরিবেশ দূষণ 4টি প্রভাব, যেমন স্বাস্থ্যগত ঝুঁকি, তো দূষিত বায়ু, পানি, ঠিক আছে, কারণে মানুষের ফুসফুসে ক্যান্সার, পানি চর্মরোগ এবং ডায়রিয়া বা কলেরার মতো পানি হইতে রোগ ছড়ায়। যেমন খাদ্য শৃঙ্খলার বিষাক্ততা, তো মাটিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের ফলে কী হয়? শাকসবজি, ফল
ফসলের বিষাক্ত পদার্থ মিশে যা মানুষের শরীরে রোগ সৃষ্টি করে। 3 নাম্বার লিখতে পারো জীববৈচিত্র্য হ্রাস। আর 4 নাম্বার দিতে পারো জলবায়ু পরিবর্তন। ঠিক আছে, দূষণের ফলে তাপমাত্রা বাড়ছে, তো মেরু অঞ্চলে বরফ গলছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে লোকালয় প্লাবিত হচ্ছে। আর নম্বরটা এটা দিলে আমাদের 5টা হয়ে যাচ্ছে, যেমন কৃষিকাজে মাটি দূষণের 3টি প্রভাব লেখো, মাটি দূষণের রোধে 3টি করণীয় লেখো। কৃষিকাজে মাটি দূষণের 3টি প্রভাব কী কী? 1 নাম্বার, মাটির উর্বরতার শক্তি পুষ্টি উপাদান দ্রুত হ্রাস পায়। 2 নাম্বার, মাটিতে থাকা উপকারী অণুজীব যেমন কেঁচো এবং বন্ধু ভাবনা ব্যাকটেরিয়া মারা যায়। 3, ফসলের ফলন কমে যায় এবং খাদ্যে ক্ষতিকারক রাসায়নিক উপাদান যুক্ত হয়। মাটি দূষণ রোধের 3টি করণীয়। তাহলে দেখো কী কী করণীয় আছে। 1 নাম্বার, জমিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার, ঠিক আছে, ব্যবহার করা। 2 নাম্বার, প্লাস্টিক, পলিথিন, কাঁচের বর্জ্য যথাযথ না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা বা প্রক্রিয়াজাতকরণ রিসাইকেল করা। ঠিক আছে। 3 নাম্বার, শিল্প কারখানা বিষাক্ত বর্জ্য সরাসরি মাটিতে বা পানিতে না ফেলে শোধন করে ফেলা। তো এই ছিল তোমাদের আনসার। ঠিক আছে, আনসার সহ দিয়ে দিলাম। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আর যারা বিশেষ করে সাজেশন নিতে চাও ওই বৃত্তি পরীক্ষায়, ঠিক আছে, এটা কিন্তু খুব সীমিত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।